আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2028 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। হ্যাঁ, এখন থেকে আর কি নাম এইচএসসি 28 ব্যাচ, এখন আর আপনাদের নাম এসএসসি 2026 ব্যাচ থাকবে না। তো আপনাদের কলেজের ভর্তির আবেদন, ফলাফল, ভর্তি এবং ক্লাস শুরু সকল কিছুর খসড়া নীতিমালায় প্রকাশিত হয়ে গেছে। এখন কি বলা হয়েছে সব কিছু বলবো। তবে একটা অনুরোধ, কলেজের ভর্তির সকল আপডেট পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে। সেই জন্যে আমাদের চ্যানেলটি কী করতে হবে, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে হবে, তাহলে সকল আপডেট পেয়ে যাবেন ঝটপট। তো চলুন বেশি দেরি না করে আমরা জেনে নিই কবে থেকে ভর্তি শুরু। প্রথমে যদি দেখি, ভর্তি শুরু হচ্ছে 15 থেকে 30 সেপ্টেম্বর, আপনাদের 15 দিন সময় দিচ্ছে আবেদন করার জন্য। প্রথম পর্যায়ে অনলাইন আবেদন। আপনারা হয়তো বা জানেন না, আবেদন কিন্তু একদিনে না, বেশ কয়েক দিনে কিন্তু আবেদন হয়। তো 15 থেকে 30 সেপ্টেম্বর প্রথম পর্যায়ে আপনাদের অনলাইন আবেদন চলবে। আর কলেজ কিন্তু খুব ভালোভাবে দেখে শুনে করবেন। এমন না যে শহরে অবস্থিত বলে সেটা ভালো বা সেখানে হতে হবে, তা না। আপনি গ্রাম পর্যায়েও হতে পারেন, কিন্তু সেটা একটু দেখে বুঝে দিবেন যে আপনি কীরকম, ওই পরিবেশের সাথে আপনি খাপ খাওয়াতে পারবেন কি না। এমন কলেজে ভর্তি হলেন যেতে আসতেই 3 ঘন্টা সময় লাগে, আপনি বাড়িতে পড়বেন কি? কাছাকাছি কলেজে ভর্তি হলে তো হয়তো আপনার 1 ঘন্টা লাগতো, তাহলে 2 ঘন্টা বেঁচে যাচ্ছে, আপনি পড়তে পারতেন অবশ্যই। এই জন্যে কলেজ খুব ভালোভাবে দেখে শুনে করবেন। এরপর 1 থেকে 4 অক্টোবর আবেদন, যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি। আপনার যদি মনে হয় যে না, কোনো কিছু ভুল হয়ে গেছে, এই কলেজটা আগে তো দরকার ছিল, এগুলো আপনি আবার যাচাই বাছাই করতে পারবেন। সম্ভবত এর জন্য আপনাকে ফিও দিতে হবে হয়তো বা। তো যাই হোক, এটা যদি ভুল হয়ে থাকে আপনার তখন। এরপর হচ্ছে 6 অক্টোবর পুনর্নিরীক্ষণের ফলে ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন ও পছন্দক্রম পরিবর্তনের সুযোগ। হচ্ছে যারা আর কি যে বোর্ড চ্যালেঞ্জ করেছেন, আপনাদের তো রেজাল্ট দিবেন, তো তাদের আর কি আবেদন 6 অক্টোবর থেকে আর কি হবে। তো এরপর হচ্ছে 10 অক্টোবর হচ্ছে প্রথম পর্যায়ের ফল, এই যে প্রথম পর্যায়ে যে আপনারা আবেদন করবেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে ফল দিবে যে অমুক কলেজে আপনার হয়েছে। এরপর হচ্ছে 10 থেকে 13 অক্টোবর প্রথম পর্যায়ের নির্বাচন নিশ্চয়ন। এবং এই যে আপনাকে যে ফল দিবে, এই ফলটা দেওয়ার পর আপনাকে নিশ্চিত করতে হবে, এর জন্য কিছু টাকা লাগবে, সম্ভবত টাকা লাগে না কি আমি জানি না, এটা আপনাকে সামনে আর কি আপডেট দিয়ে দিব। তো নিশ্চয়ন করতে হবে যে না, আমি অমুক কলেজে আমার এসেছে, আমি করব কি না। আর আপনার প্রথম পর্যায়ের কলেজ যদি পছন্দ না হয়, আবার 3টা পর্যায় তো আছে, দ্বিতীয় পর্যায়ে আপনাকে আবার টাকাতে আবেদন করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? তো প্রথম পর্যায়ে ধরুন আপনার প্রথম পর্যায়ে তো সর্বোচ্চ আপনারা যারা মার্ক থাকবে তাদেরকে নেবে। তো একটু কম মার্ক থাকলে আপনি দ্বিতীয় পর্যায়ে বা তৃতীয় পর্যায়ে করতে পারেন আর কি কলেজ চয়েস। তো যাই হোক, আর নিশ্চয়ন করলে কিন্তু ক্যান্সেল করা যায় না, সাধারণত ক্যান্সেল করা যায়, অনেক ঘোরাঘুরি করতে হয়, এই জন্য কিন্তু বুঝে শুনে করবেন। এরপর যদি দেখি 14 থেকে 17 অক্টোবর দ্বিতীয় পর্যায়ের আবেদন, এই সময়টা হচ্ছে আবেদনের। এরপর হচ্ছে 19 অক্টোবর, তার 1-2 দিন পরেই দ্বিতীয় পর্যায়ের ফল এবং প্রথম মাইগ্রেশনের ফল। আচ্ছা, আপনারা অনেকেই আছেন যারা কিনা মাইগ্রেশন বুঝেন না, আমি এটা নিয়ে একটা ভিডিও দেবো সামনে, তারপর সংক্ষেপে বলছি। ধরুন কথার কথা, আমি 1 নম্বরে দিলাম ক কলেজ, আর খ নম্বরে দিলাম 2 নম্বরে দিলাম খ কলেজ। এখন আমার ধরুন যে খ কলেজ এসেছে, ঠিক আছে? তো প্রথমবার আপনার খ কলেজ এসেছিলো, তারপর একজন ক কলেজের, যে আমি এটা দিয়েছিলাম ক কলেজে, ওই ক কলেজ থেকে একজন শিক্ষার্থী অন্য কলেজে চলে গিয়েছে কথার কথা, প্রথম পর্যায়ের ফলের পর। তো ওই যে চলে গেল, ওই সিটটা ফাঁকা হলো না, ওইখানে কিন্তু আপনাকে ঢুকাবে যদি আপনার পয়েন্টটা যদি ভালো থাকে আর কি। এটা আর কি মাইগ্রেশন। তো প্রথম পর্যায়ে কিন্তু আপনার দ্বিতীয় কলেজ আর কি আসছিল, তো এটা কি আপনার প্রথম কলেজও আসতে পারে। তো এই হচ্ছে কথা। তারপর দেখি যদি 19 থেকে 21 অক্টোবর হচ্ছে দ্বিতীয় পর্যায়ের নির্বাচন নিশ্চয়ন। 19 থেকে 21 অক্টোবর কি আপনার দ্বিতীয় পর্যায়ে নির্বাচন নিশ্চয়ন করতে হবে, আপনার যে ফল দিবে আর কি ওইটার আপনি নিশ্চিত করতে হবে যে আমি এখানে ভর্তি হবো। এরপর 22 থেকে 24 অক্টোবর তৃতীয় পর্যায়ের আবেদন, এবং 26 অক্টোবর তৃতীয় পর্যায়ের ফল এবং দ্বিতীয় মাইগ্রেশনের ফল। যে দ্বিতীয়বার যখন আপনি আবেদন করলেন, এটা আপনার কি মাইগ্রেশন হতে পারে, অন্য কলেজ হতে পারে, যেতে পারে। এরপর হচ্ছে 26 থেকে 28 অক্টোবর হচ্ছে তৃতীয় পর্যায়ের নির্বাচন নিশ্চয়ন। এই যে আপনি আবেদন করেছেন তৃতীয়বার, সেইটা কিন্তু আপনার ফল দিবে, অমুক কলেজ আসছে আপনার, তখন আপনাকে কী করতে হবে, নিশ্চিত করতে হবে আমি অমুক কলেজে পড়বো, জাস্ট এইটুকুই। এরপর হচ্ছে 29 অক্টোবর, সেটা হচ্ছে সর্বশেষ মাইগ্রেশনের ফল, এবং এরপর কিন্তু আর সাধারণত মাইগ্রেশনের ফল দিবে না। তো যদি ধরুন যে আমি বললাম যে ক কলেজে প্রথম আমি রাখছিলাম এবং 2 নম্বর রাখছিলাম হচ্ছে খ কলেজ, তো আমার খ কলেজে এসেছিলো, এখন ক কলেজ থেকে একজন শিক্ষার্থী অন্য কলেজে আবার চলে গেল কথার কথা, ওই সিটটা আমার ফাঁকা হলো। তো আমার পয়েন্ট যদি মোটামুটি ভালো থাকে বা 1-2 জনের জন্য যদি না চান্স পেয়ে থাকি, তখন কি আমাকে নিবে ওই কলেজে, ঠিক আছে? এটা আর কি মাইগ্রেশন, এই ফলটা দিবে।
আর 1 থেকে 5ই নভেম্বর কলেজে সরাসরি ভর্তি। এরপর হচ্ছে এগুলো মানে এতক্ষণ যেগুলো কাজ করলেন সেগুলো তো আপনার অনলাইনে কাজ করলেন। 1 থেকে 5ই নভেম্বর হচ্ছে আপনাকে কলেজে সরাসরি গিয়ে অনেক কিছু লাগবে, কলেজে গিয়ে সার্টিফিকেট ওটা নিয়েও ভিডিও দেবো সামনে আমরা। তো সেটা আর কি 1 থেকে 5ই নভেম্বরের মধ্যে কলেজে ভর্তি হবে এবং নিজ নিজ কলেজ থেকে এটা আর কি ডেটটা দিয়ে দেয় সাধারণত। ওই 1 থেকে আর কি 8 তারিখের মধ্যে আর কি দেখবেন দিয়ে দেবে আপনার কলেজ থেকে। ওয়েবসাইটে নজর রাখবেন তাহলেই দেখতে পাবেন। আর সর্বশেষ হচ্ছে আপনাদের 8ই নভেম্বর ক্লাস শুরু হতে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে আপনারা অনেক দিন আগে পরীক্ষা দিয়েছেন, বাড়িতে বসে থাকতে ভালো লাগতেছে না, কবে ক্লাস শুরু হবে, কবে আবেদন শুরু হবে, এটা আর কি মানে লাগছে আর কি। তো নতুন নতুন কলেজে যাবেন, ভালোভাবে পড়াশোনা করবেন। আর এখন থেকে আপনার ইচ্ছাগুলো পড়াশোনা করতে পারেন, ইন্টারের সময় তো অনেক কম। তো এই আর কি কথা। তো ঠিকঠাকভাবে আবেদন করুন, বুঝে শুনে কলেজ সিলেকশন করুন, এই হচ্ছে কথা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।